নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, বুথ ফেরত সমীক্ষায় বিহারে ফের ক্ষমতায় আসছে এনডিএ। দুদফায় বিহারের 243টি আসনের বিধানসভা নির্বাচন মঙ্গলবার 11ই নভেম্বর শেষ হলো। ফল ঘোষণা 14 তারিখ। কিন্তু তার আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় যে ফলাফলের ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে বিহারে আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ। অনেক সময় এই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে চূড়ান্ত ফলাফলের কোনো মিল হয় না, আবার কখনো কখনো তা মিলেও যায়। কোনো বুথ ফেরত সমীক্ষায় এবার বিহারে এনডিএকে 167টা আসনও দেওয়া হয়েছে। এই ফল যদি মিলে যায় তাহলে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তেজস্বী যাদবের এবারও অধরা থেকে যাবে। বিহারে এবারে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তা বিভিন্ন কারণে দীর্ঘদিন মনে থাকবে। প্রথমত, ইলেকশনের কিছুদিন আগেই এসআইআর ঘোষণা বিহারের প্রায় 7.5 কোটি ভোটারকে নাস্তানাবুদ করে ছাড়ে। তারপরেও এবারের ভোট রাজনৈতিক কারণে সকলের মনে জায়গা করে নিয়েছে। এবারের ভোটে মূলত ত্রিপাক্ষিক লড়াই হয়ে গেল। একদিকে এনডিএ জোট, অন্যদিকে ইন্ডিয়া জোট। এর বাইরে রয়েছে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি। নতুন এসেও তারা বিহারের রাজনীতিতে ভালো প্রভাব ফেলেছিল, যদিও বুথ ফেরত সমীক্ষায় তাদের ফলাফল মোটেও ভালো দেখায়নি। বুথ ফেরত সমীক্ষার বাইরে গিয়ে কেন এবার বিহারের নির্বাচন রাজনৈতিক কারণে আলাদা মাত্রা পেয়েছে সে সম্পর্কে দু একটা কথা বলা যাক। প্রথমে আসা যাক ইন্ডিয়া জোটের কথায়। এই জোটের প্রধান শরিক কংগ্রেস এবং আরজেডি। এছাড়াও রয়েছে একাধিক বামপন্থী দল এবং মুকেশ সাহানির ভিআইপি পার্টি এবং আইপি গুপ্তার দল। প্রথমে কংগ্রেসকে দিয়ে শুরু করা যাক। আসন সমঝোতার নিরিখে তারা 61টা আসন পেয়েছিল। বাস্তবে এই 61টা আসনের মধ্যে 3টি আসন থেকে তারা আগেই প্রার্থী তুলে নেয়, ফলে রইল 58টা আসন। এই 58টার মধ্যে আবার 8টা আসনে ইন্ডিয়া জোটেরই শরিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে হলো কংগ্রেসকে। তাহলে কংগ্রেস সরাসরি এনডিএ জোটের বিরুদ্ধে লড়াই করলো 50টি আসনে। এবার এই 50টি আসন থেকে তারা কতগুলি আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারবে সেটাই বড় প্রশ্ন। সকলেরই মনে আছে, তবু একবার স্মরণ করিয়ে দেওয়া, 2020 সালে 71টা আসনের লড়াই করে কংগ্রেস মাত্র 19টা আসনে জিতেছিল। এবার এই 50টা আসনের মধ্যে তারা কতগুলি আসনে জিততে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। 2020 মতো এবারও কংগ্রেসের কারণে আরজেডি নেতা তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রীর পদ পাওয়া আটকে যাবে না তো? বুথ ফেরত সমীক্ষা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। বিহারের কংগ্রেসের শীর্ষ নেতারা ঘরোয়া আলোচনায় স্বীকার করেছেন যে 50টি আসনে তাঁরা সরাসরি লড়ছেন তার মধ্যে 32টা আসন এমন রয়েছে যেখানে ইন্ডিয়া জোট কোনোদিন যেতেইনি। তাহলে পড়ে রইল 18টা আসন। স্ট্রাইক রেট যতই ভালো হোক না কেন 2020 চেয়ে তা কমই হবে। এ তো গেল আসন সংখ্যার বিচার। এবার অন্য আরেকটি বিষয়ও মাথায় রাখতে হবে। ইন্ডিয়া জোটের প্রধান শরিক আরজেডির ভোট বিহারের বিভিন্ন আসনেই রয়েছে, কিন্তু সেই ভোট কংগ্রেসের প্রার্থীর দিকে আদৌ ট্রান্সফার হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। একইভাবে কংগ্রেসের ভোট আরজেডি প্রার্থীরা আদৌ পাবেন কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। একমাত্র বামেদের ভোট ইন্ডিয়া জোটের শরিকরা পেতে পারে। তবে ব্যাপারটা এরকম নয় যে এই চিত্র শুধুমাত্র ইন্ডিয়া জোটেই দেখা যাচ্ছে। এনডিএ জোটের ছবিটাও এর চেয়ে বিশেষ কিছু আলাদা নয়। এনডিএ জোটের প্রধান দুই শরিক বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ। দু দলের মধ্যে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। নীতিশ কুমার দলীয় কর্মীদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন বিজেপির চেয়ে বেশি আসনে জয় পেতে হবে। অন্যদিকে বিজেপিও সমস্ত শক্তি প্রয়োগ করে জেডিইউ এর আসন সংখ্যা গতবারের চেয়েও কমাবার কোনো চেষ্টাই বাকি রাখেনি। এক্সিট পোল বলছে নীতিশ কুমারের জেডিইউ কিন্তু ভালো ফল করতে চলেছে। তার মানে বিজেপি নীতিশ কুমারকে যেভাবে সাইডলাইন করে দিতে চেয়েছিল তা সম্ভব হচ্ছে না। এক্সিট পোলের সংখ্যা যদি মিলে যায় তাহলে কিন্তু বিহারে ফের নতুন রাজনৈতিক সমীকরণ দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেসব হিসেব 14 তারিখ থেকে শুরু হবে। বিহার এবার যে জোটযুদ্ধের সাক্ষী হলো, এ ধরনের জোটযুদ্ধ এর আগে দেখা যায়নি। আরেকটা কথা, এই দুই জোটের থেকে একদম আলাদাভাবে ভোট ময়দানে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি। শহরাঞ্চলে তারা ভালোই সাড়া পেয়েছিল বলে মনে করা হয়, কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে প্রশান্ত কিশোরের এক্সপেরিমেন্ট ফেল করেছে। তবে আবারও বলে রাখা দরকার, এটা এক্সিট পোল মাত্র, চূড়ান্ত ফল নয়। তার জন্যে আরও দিন দুয়েক অপেক্ষা করতে হবে।
ফল ঘোষণার দিন বোঝা যাবে প্রশান্ত কিশোর বিহার রাজনীতির নতুন তারকা নাকি ভিজে বারুদ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।